আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ধারাবাহিকভাবে খোলাফায়ে রাশিদিনের আলোচনা করতেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এরপরে আমরা মুয়াবিয়ার জীবনীর পর থেকে আমরা আলোচনা করছি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 রমজান 40 হিজরি তিনি আব্দুর রহমান ইবনে বালজাম তাকে আক্রমণ করে ফজরের নামাজের সময়। এর একদিন পরে তিনি শাহাদাত বরণ করেন এই আঘাতেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রে স্বপ্নে দেখে যে তিনি আল্লাহ রাসূলের কাছে গেছেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমাকে খুব কষ্ট দিচ্ছে। তখন আল্লাহ রাসূল বলেন যে, আলী, তুমি তাদের জন্য বদদোয়া করো। তো হযরত আলী বললেন যে, আমি আল্লাহর কাছে বললাম যে, আল্লাহ, এদের পরিবর্তে আমাকে ভালো মানুষ দান করেন, আর আমার পরিবর্তে এদেরকে আপনি খারাপ শাসক দান করেন। এই স্বপ্ন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের লোকজনকেও বলছিলেন যে আমার সময় ঘনিয়ে আসে, এবং ওই দিনই ফজরের সময় উনি আততায়ীর হাতে আব্দুর রহমান ইবনে বালজাম, যে হযরত আলীকে, এরা খারিজির লোক, খারিজি সম্প্রদায়ের লোক। তারপরে বুকার ইবনে হামান, এই পরিকল্পনা ছিল আবর ইবনে আজকে হত্যা করার জন্য। তারপরে বকর ইবনে আবদুল্লাহ, এ পরিকল্পনা নিয়েছিল মুআবিয়াকে হত্যা করার, কিন্তু ওরা দুজনেই ধরা পড়েছে এবং ওরা নিহত হয়েছে। এই একমাত্র আব্দুর রহমান ইবনে বালজাম যেও ধরা পড়েছে। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করার পরে খোলাফায়ে রাশিদিনদের যুগ শেষ হয়ে গেল। তো হযরত আলী রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করার পরে আলী রাদিয়াল্লাহু খেলাফত, দারুল খেলাফা, তার রাজধানী ছিল কুফায়, কুফা বসরা। তো এই অঞ্চলের লোকেরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তারা বায়াত গ্রহণ করলেন এবং তারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের ইমাম বা খলিফা হিসেবে মনোনীত করলেন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 6 মাস পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। 18 রমজান 40 হিজরি থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় ছিলেন বলতে হবে। এরপরে 25 রবিউল আউয়াল 41 হিজরি থেকে মুআবিয়ার সম্পূর্ণ শাসন শুরু হয়। অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে 6 মাস দায়িত্বে ছিলেন, এই 6 মাস নিয়েই কিন্তু খোলাফায়ে রাশিদিনের 30 বছর পূর্ণ হয়, তা না হলে 29.5 বছর হয়। তো আল্লাহ রসুল বলছেন, খেলাফত মিন বাদি সালাসুনা সানা, আল্লাহ রসুল বলছেন যে আমার পরে খেলাফত হবে 30 বছরের। এটাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 6 মাস যদি ধরা হয়, তাহলে খেলাফতটা 30 বছর পূর্ণ হয়। সম্মানিত সুধী, তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা গ্রহণ করার পরে, তো তার 6 মাস পার হওয়ার পরে মুআবিয়া যেটা ছিল তার জন্য একটা বিরাট সমস্যা। সে 60,000 সৈন্য নিয়ে কুফার দিকে, কুফা বসরা এদিকে অগ্রসর হলো যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করবে। এইভাবে 60,000 সৈন্য নিয়ে যখন সে অগ্রসর হলো, ইমাম হোসেন মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলেন না। তিনি তার সাথে কয়েকটা শর্তে তিনি সন্ধি সম্পাদন করলেন এবং খেলাফতের দায়িত্ব বা রাষ্ট্র শাসনের দায়িত্বটা সম্পূর্ণ মুআবিয়ার হাতেই তিনি ন্যস্ত করে দিলেন। এবং যে শর্তগুলিতে উনি সলে করছিলেন, মুআবিয়া পরবর্তী সে শর্তগুলো পূরণ করেন নাই। তো এক কথা যে তিনি মুআবিয়ার সাথে শর্ত সাপেক্ষে ক্ষমতা বর্জন করেন এবং মুআবিয়া সমগ্র মুসলিম জাহানের শাসক নির্বাচিত হয়। এবং এই বছরটাকে মানুষেরা খুব শান্তির আমুল জামা বলা হয়, যে একত্রিত হওয়ার বছর। এটা একটা শান্তির বছর, যেহেতু ইমাম হোসেন যুদ্ধ তিনি করেননি, যুদ্ধ থেকে তিনি পৃথক থেকেছেন। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্ধি করার পরে 8 বছর পরে তিনি ইন্তেকাল করেছেন। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল সম্পর্কে বলা হয় যে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার গ্রন্থে উনি উল্লেখ করেছেন যে ইমাম হাসানের যে স্ত্রী ছিল, যে তাকে বিষ দিয়ে, তার নাম ছিল জাদা। এই জাদা খুব সুন্দরী মহিলা ছিল। ইয়াজিদ তাকে প্রলুব্ধ করেছে যে তুমি যদি ইমাম হোসেনকে হত্যা করতে পারো, বিষ প্রয়োগে মারতে পারো, তাহলে আমি তোমাকে প্রচুর অঙ্কের মহারণা দিয়ে তোমাকে আমি বিয়া করব। তো এইভাবে জাদাকে এজিদ পররাষ্ট্র দিয়েছিল, ফলে
জাদা ইমাম হাসানের স্ত্রী, সে তাকে বিষ প্রয়োগ করেছে এবং সেই বিষ প্রয়োগে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধরনের শাহাদাত বলা যেতে পারে, এভাবে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। এবং হাসানের মৃত্যুর খবর যখন মুআবিয়ার কাছে পৌঁছে তখন তিনি আল্লাহু আকবার বলে ধ্বনি দেন। তখন মুআবিয়ার ঘরের স্ত্রী ফাক্তা, সে বলে যে ফাতেমার ছেলে, আলীর ছেলে মারা গেছে, তুমি আল্লাহু আকবার বললে খুশি হয়ে। তখন উনি বলে যে দেখো, এটা আমি আমার শত্রুর ধ্বংস এর জন্য না, আমার একটা মনের শান্তি, আমি এটা আল্লাহু আকবার বলে মনে শান্তি পেয়েছি। তো যাই হোক, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় গ্রহণ করার পরে পৃথিবী থেকে, তো 25শে রবিউল আউয়াল 41 হিজরি আমিরে মুআবিয়া সমগ্র মুসলিম জাহানের শাসক নির্বাচিত হন। এখন আর তার সামনে আর কোনো সমস্যা নাই। তো এভাবেই তার শাসনামল শুরু হয়। শাসনামল শুরু হওয়ার পরে আমিরে মুআবিয়ার জন্য যে চিন্তার বিষয়গুলি ছিল, একটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু সমর্থক, তারা ব্যাপক আলী রাদিয়াল্লাহু সমর্থক যারা তারা আছে সমাজে ব্যাপক, তো এদের ব্যাপারে তার একটা চিন্তা। আর হলো খারিজি, যাদের বিরুদ্ধে হযরত আলী যেন যুদ্ধ করেছেন, যাদের মনোভাব হচ্ছে যে আল্লাহ ছাড়া কাউকে বিচারক মানা যায় না, এবং খারিজিরা ছাড়া সমস্ত মুসলমানরা মুবাহুদ্দম, অর্থাৎ তাদের সবাইকে হত্যা করা যায়। এই আকিদার কঠিন একদল মানুষ, তারা খুব শক্ত আকিদা, এবং এই আকিদায় খুব কঠিন। তাদের লোকজন ছিল কম, কিন্তু তারা এই আকিদা যারা পোষণ করতো খুবই কঠিন লোক ছিল, তারা কোনোভাবে পরাজয় বরণ করতে চাইতো না। তো এই দলটা মুআবিয়ার আমলেও এটার অস্তিত্ব ছিল। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে একটা লোক ছিল খুবই শক্তিশালী, সে হলো জিয়াদ ইবনে সুমাইয়া। এই জিয়াদ ইবনে সুমাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় তাকে পারস্যের গভর্নর করা হয়েছিল। সে এই লোকটার ইতিহাস, সুমাইয়া হলো তার মায়ের নাম, কিন্তু তার বাবার নাম জানা নাই কারো। এই জিয়াদ ইবনে সুমাইয়া বা জিয়াদ ইবনে আবিহে এ খুব শক্তিশালী লোক ছিল এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সমর্থক ছিল। তো মুআবিয়া চিন্তা করলো যে এই লোকটাকে যদি আমি বাগে আনতে না পারি, তাহলে ভবিষ্যতে এই লোকটার নেতৃত্বে শিয়ানে আলী বা আলীর দল তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তখন মুআবিয়া এই লোকটার পিছনে মেহনত করতে লাগলো যে জিয়াদ ইবনে সুমাইয়াকে কীভাবে তার দলে নেওয়া যায়। আমরা আগেই বলেছি যে ইসলামের ইতিহাসে ওই সময় 4টা লোক ছিল অ্যাস্ট্রিট পলিটিশিয়ান। তার মধ্যে 1 নম্বর আমির মুআবিয়া, 2 নম্বর আমর ইবনে আস, 3 নম্বর হলো মুগিরা ইবনে শুবা, 4 নম্বরে জিয়াদ ইবনে সুমাইয়া। তো এই লোকটাকে বাগে নেওয়ার জন্য মুআবিয়া তাকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, গভর্নরি দেওয়া বা অর্থ সম্পদ, কোনোভাবেই তাকে রাজি করতে পারছিল না। শেষ পর্যন্ত সে এমন একটা কৌশল অবলম্বন করলো, সেটা খুবই মারাত্মক কৌশল। সেটা হলো জিয়াদকে সে বললো যে জিয়াদ, তুমি একটা ব্যাপারে লজ্জিত যে তোমার বাবার নাম নাই। তাহলে আমি জানি তোমার বাবাকে, তোমার বাবা হচ্ছে আমার বাবা আবু সুফিয়ান, তোমার মায়ের সাথে আমার বাবার সম্পর্ক ছিল, সেই হিসেবে তুমি জন্মগ্রহণ করছো। তো আমি তোমাকে ভাই বলে ঘোষণা করব এবং তুমি এরপর লিখবে জিয়াদ ইবনে আবু সুফিয়ান, এবং আমি ঘোষণা করব যে জিয়াদ আমার ভাই। এটা হলো জাহিলিয়াতের একটা বিধান ছিল, এটাকে বলে ইস্তিলহাক। এই বিধান ইসলাম এটাকে রহিত করে দিয়েছিল। ইস্তিলহাক বিধান হচ্ছে এইরকম বড় বড় নেতা সর্দাররা নিম্নমানের মহিলাদের, দাসীদের সাথেও বা নিম্নমানের নারীদের সাথে তারা জেনায় লিপ্ত হতো। সেখানে কোনো উল্লেখযোগ্য সন্তান হলে বা গ্রহণযোগ্য সন্তান হলে, তাদের পছন্দনীয় কোনো সন্তান হলে এই সন্তানটাকে তাদের সন্তানদের সাথে মিলিয়ে নিত। ইস্তিলহাক মানে মিলিয়ে নেওয়া, এবং মিলিয়ে নিয়ে তাকে সন্তানের মর্যাদা দেওয়া হতো এবং সন্তানের মতো তাকে ধন সম্পদের যে অংশীদার তাও এভাবে করা হতো। এই ইস্তিলহাক, তারপর ইস্তিবজা আইন, ইস্তিবজা সম্পর্কে হয়তো আমরা আলোচনা করেছি অন্য জায়গায়। তো ইস্তিবজাটা হলো, এটাও জাহেলিয়াতে আইন ছিল, ইসলাম এটাকে ধ্বংস করে। ইস্তিবজা হলো যে সমস্ত নারীরা গর্ভধারণ যে সমস্ত নারীদের স্বামীরা স্ত্রীকে গর্ভবতী বানাতে পারে না, যাদের বিগেটিং ক্যাপাসিটি নাই, তারা স্ত্রীকে অনুমতি দিয়ে দেবে যে তুমি ঘর থেকে বের হয়ে তোমার পছন্দ মতো পুরুষের সাথে মেলামেশা করে তুমি গর্ভবতী হয়ে তুমি ফিরে আসবে, গর্ভ নিশ্চিত হওয়ার পর ফিরে আসবে। এটা হলো ইস্তিবজা, এটা জাহিলিয়াতে আইন ছিল। ওলীদ ইবনে মুগিরা কিন্তু ইস্তিবজার সন্তান, সে বাবার সন্তান ওলীদ ইবনে মুগিরা, আরবের শ্রেষ্ঠ ধনী। এই সমস্ত বিধানগুলি ছিল জাহিলিয়াতে, ইস্তিবজা, ইস্তিলহাক। আবু সুফিয়ান সেই জাহিলিয়াতের আইনকে ফিরে আনলো। সেই জাহিলিয়াতের আইন মোতাবেক
সে এই জিয়াদ ইবনে সুমাইয়াকে বলল যে তুমি আমার বাবার সন্তান, তোমার পিতা আবু সুফিয়ান, আমি তোমার ভাই, কাজী তোমার আর কোনোদিন মাথা নোয়াতে হবে না, মাথা নত করতে হবে না যে তোমার বাবার নাম নাই। এই কথায় শেষ পর্যন্ত জিয়াদ ইবনে সুমাইয়া রাজি হলো। সে হযরত আলী যেন দল ত্যাগ করে সে মুআবিয়ার দলে আসলো। এই লোক আসার পরে মুআবিয়ার হাত খুবই শক্তিশালী হলো, যে এখন রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয় শক্তি হিসেবে তার মোকাবেলা করার মতো আর কেউ আর বাকি থাকলো না। এটা করলো মুআবিয়া। করার পরে 44 হিজরিতে এই ঘটনা ঘটেছে। হযরত আলী যেন 40 হিজরিতে ইন্তেকাল করছেন, তার 4 বছর পরে জিয়াদ ইবনে সুমাইয়াকে সে বাগে নিয়ে গেল, তার দলে নিয়ে গেল। এরপরে 45 হিজরিতে এই জিয়াদ ইবনে সুমাইয়াকে বসরার গভর্নরই তাকে দেওয়া হলো। আর ওই সময় কুফার গভর্নর ছিল মুগিরা। তো মুগিরা 50 হিজরিতে মারা যাওয়ার পরে কুফার গভর্নরেও এই জিয়াদ ইবনে আবু সুফিয়ান নাউজুবিল্লাহ, জিয়াদ ইবনে সুমাইয়া, জিয়াদ ইবনে আবিহে, তাকে কুফা বসরা দুইটারই শাসন ক্ষমতা দান করা হয়েছিল। এই সময়কালে অর্থাৎ মুগির ইবনে শুবা বেঁচে থাকার সময়ই এজিদের যে তাকে সাকসেসর নির্বাচন করা, উত্তরাধিকার মনোনয়ন করা, এটা এই সময় মানে তাদের মাথায় ঢুকেছিল। এবং এই প্রস্তাবক হলো মুগিরা। ঐতিহাসিকরা বলেন যে মুগিরার সাথে মুআবিয়ার সাথে কোনো একটা বিষয় মনোমালিন্য হয়েছিল। তখন মুগিরা মুআবিয়াকে কীভাবে খুশি করবেন, এরা হলো অ্যাস্ট্রিট পলিটিশিয়ান, এই পন্থা তিনি খুঁজতেছিলেন। পন্থা খুঁজতে খুঁজতে উনি এক পন্থা বের করলেন এজিদের ব্যাপারটা নিয়ে। তিনি এজিদকে ডেকে বললেন যে এজিদ, এই তোমার বাবা এখন খলিফা হয়েছে, তোমরা সুখে আসো, সারা পৃথিবী সুখে শান্তিতে আসে, কিন্তু তোমার বাবা মারা গেলে আবার যদি এটা নিয়ে যুদ্ধ শুরু হয় তখন কি হবে? তাহলে এর চাইতে তুমি তোমার বাবাকে বলো যে আব্বা, আপনি মরে যাওয়ার আগে খেলাফতের বিষয়টা আপনার মরার পরে কে খলিফা হবে, কে ক্ষমতা দখল করবে, এটা মানে আপনি জীবিত থাকতে এটা একটা চূড়ান্ত ফয়সালা করে যান, অর্থাৎ রাজতন্ত্রের যেটা নিয়ম। এইটা পরামর্শ দিল মুগিরা। পরামর্শ দেওয়ার পরে জিতের বাবাকে বললো যে আব্বা, আপনি মরে যাওয়ার পরে এই খেলাফত নিয়ে আবার কত না মারামারি হয়, হযরত আলীর সাথে আপনার কত যুদ্ধ হয়েছে, তো এখন আপনি জীবিত থাকতে আপনার পরে কি ক্ষমতার মালিক হবে সেটা আপনি ফয়সালা করে যান, লিখিতভাবে এটা চূড়ান্ত করে যান। তখন মুআবিয়া বলে, যাই বেটা, তুই তো এই মানুষ না, এই কথা তো তোর মাথায় আসতে পারে না, তোকে এই কথা কে বলেছে বল? তখন বলছে আমাকে মুগিরা। তখন মুআবিয়া মুগিরাকে ডাকলো। মুগিরা, তুমি এই কথা বলছো? জি হুজুর, আমি এইটা ভালো মনে করছি, এই জন্য বলছি। তাহলে এটা কীভাবে করা যেতে পারে? বলে, আমরা আসি, আমরা সবাই আপনার জন্য এটা নিয়ে চেষ্টা করব। আমি, আমর ইবনে আজ এবং আপনার অন্যান্য জিয়াদ ইবনে সুমাইয়া, আপনার পক্ষে যারা আসে, এটা আমরা সবাই প্রাদেশিক গভর্নররা চেষ্টা করলে এটা অসম্ভব কিছু, এটা আমরা করতে পারবো। তখন মুআবিয়া, তোমরা করো। তখন ওরা কি করলো, মানে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন রাজ্য থেকে, প্রবেশ থেকে ডেপুটেশন আসতে পারলো মুআবিয়ার কাছে। 10 জন, 15 জন, 20 জনের একটা দল আইসা তারা মুআবিয়াকে জানালো যে দেখেন, আপনার মারা পরে খেলাফত নিয়ে আবার মারামারি কাটাকাটি হবে, এটা যাতে না হয় এই জন্য আমরা চাই যে আপনার পরে আপনার ছেলেকেই এই খেলাফতের জন্য আপনি মনোনয়ন দিয়ে যান এবং তার জন্য যাবতীয় ব্যবস্থাপনা আপনি পাকাপোক্ত করে যান, তাহলে এটা ভালো হবে, আপনার পরে এই মারামারি কাটাকাটি আর হবে না। এরকম বিভিন্ন অঞ্চল থেকে আসতে লাগলো। এখন যেন কত সুন্দর ব্যাপার, এখন যেন এরা কিছু জানে না, কাজ আর তোমরা যদি সবাই বলো তো আমরা করছি। কিন্তু কোনো এক সময় মুআবিয়া একটা দলের একটা লোককে জিজ্ঞাসা করলো যে শোনো, তোমরা কত টাকার বিনিময়ে ঈমান নষ্ট করছো বলো তো, কত দিয়েছে তোমাকে এক একজনকে? কারণ আমাদের এক একজনকে 200 দিরহাম দিয়েছে। তখন মুআবিয়া বলছিল যে অতি কম মূল্যেই তোমরা তোমাদের ঈমানটা নষ্ট করছো, মাত্র 200 দিরহামে ঈমান খুয়ালে। এটা মুআবিয়া নিজে বলছে, মানে সে সবই বুঝতো, কিন্তু দুনিয়ার লোভকে সে এড়াতে পারে নাই, দুনিয়াকে সে বর্জন করার মতো ক্ষমতা তার হয় নাই, যেহেতু সে রাসূলের সোহবত পায় নাই। মক্কা বিজয়ের পরে তার পুরো পরিবার ইসলাম গ্রহণ করছে, তারপরে তো হিজরত নাই বা আনসার নাই, মুহাজির নাই। এই সময়ের মধ্যে আর আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, হুনাইনের যুদ্ধ, তারপরে আওতাসের যুদ্ধ, তারপরে তায়েফের যুদ্ধ, তাবুক যুদ্ধ, এগুলি তো আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরপর করেছেন। তার রাসূলের সাথে যে সান্নিধ্য লাভ করে তারা যে পাকা সাহাবী হবে বা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দেবে, এটা তারা করতে পারে নাই।
ওই কোরআনে যা বলা আছে, মিনকুম মাইরুদুদ দুনিয়া মিনকুম মাইরুদুল আখিরাহ, তোমাদের একদল দুনিয়া কামনা করো আর একদল তোমরা আখিরাত কামনা করো। এই দুনিয়া কামনাকারীদের মধ্যে এরা পড়ে গেছে, যেটা আল্লাহ বলছে কোরআনে, এটা মুখের কথা না। এখন এই অবস্থাতে ইয়াজিদের বয়াতটা বলতে গেলে প্রায় সারা মুসলিম জাহানে এটা হয়ে গেল, কিন্তু একটা অঞ্চল শুধু হেজাজ, মক্কা মদিনা অঞ্চল, এই অঞ্চলের লোকেরা কোনোভাবেই ইয়াজিদের বয়াত এরা শুনতে পারে না, পছন্দ করে না। তখন মদিনাতে 4 জন সম্মানিত সাহাবী বেশি ছিলেন। সেই 4 জন সাহাবী তারা হচ্ছেন ইমাম হুসাইন, তারপরে আব্দুর রহমান আবু বকর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, এই 4 জন সাহাবী মদিনায় ছিলেন। তো মদিনার গভর্নর ছিল মারওয়ান। মাবিয়া বারবার মারওয়ানকে প্রেসার দিচ্ছিল, ইয়াজিদের পক্ষ থেকে তুমি মদিনাবাসীদের বয়াত গ্রহণ করো এবং জোরপূর্বক করলেও করো। কিন্তু মারওয়ান বলছে যেটা আমার ক্ষমতার বাইরে, আমি বহু চেষ্টা করছি। মানুষেরা বলে যে ওই 4 জন সিনিয়র সাহাবী আছে, ওই 4 জন সিনিয়র সাহাবী যদি বয়াত গ্রহণ করে তা আমরাও করব। কোনোভাবেই মদিনাটাকে তারা ইয়াজিদের পক্ষে নিয়ে আসতে পারছিল না। এই ঘটনার পরে মাবিয়া নিজে কোনো একদিন 1000 সৈন্য নিয়ে, সুসজ্জিত সৈন্য নিয়ে মদিনায় যান। মদিনায় গিয়া এই 4 জন লোককে তিনি ডাকলেন। তিনি একটা নিরালা জায়গায় বসে এই 4 জনকে ডাকালো, ইমাম হোসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, এই 4 জনকে ডেকে 1000 সৈন্য এর মাঝে তাদেরকে বসানো হলো। বসে বলেন যে আপনারা এই অঞ্চলের সম্মানিত লোক, মানুষ আপনাদেরকে সম্মান দেয়, তো আপনারা ইয়াজিদের বয়াত করলেই তো সবাই ইয়াজিদের বয়াতটা করে নেয়, যেটা আপনারা করেন, সবাই করেছেন, আপনারা কেন করবেন না? তখন ওনারা বলেন যে এই ব্যাপারে আপনার সাথে কথা বলবে আমাদের মধ্যে সবচাইতে অল্প বয়সী যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে, আসমা বিনতে আবু বকর তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মুআবিয়াকে বললেন, দেখেন যে আপনাকে আমরা পরামর্শ দিব যে আল্লাহ রসুল যা করেছেন আপনি তাই করেন। অর্থাৎ আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, খেলাফতের ব্যাপারে তিনি কোনো কথাই বলেন নাই। কাজে আপনি ইন্তেকাল করেন, খেলাফতের ব্যাপারে কিছু আপনাকে বলতে হবে না, যা হয় তাই হবে, জনগণ যা করার তাই করবে। 1 নম্বর। আর 2 নম্বর হলো যে হযরত আবু বকর সিদ্দিক যা করছেন আপনি তা করেন। অর্থাৎ উনি সেই সময়ের সর্বশ্রেষ্ঠ মানুষ ওমর ফারুককে তিনি প্রস্তাব করেছেন। কাজে আপনি যদি এরকম মনে করেন যে সিনিয়র সাহাবী এবং কোরাইশ এদের মধ্য থেকে আপনি এরকম একটা লোকের প্রস্তাব করা আপনার পক্ষে সম্ভব হয়, সেটা আপনি প্রস্তাব করতে পারেন। আর 3য় কথা হলো যে এটাও যদি আপনি না করেন, তো ওমর ফারুক যে 6 সদস্য বিশিষ্ট একটা কমিটির উপরে খেলাফতের দায়িত্ব ন্যস্ত করেছিলেন, আপনি এরকম 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে যান, সেই কমিটির মধ্যে সিনিয়র সাহাবীরা থাকবে, এখানে আপনার ছেলে মতো এরকম লোক যেন না থাকে। এটা বলার পরে মাবিয়া বলে আর কোনো কথা নাই, যে না আর কোনো কথা নাই। তখন মাবিয়া বলে ঠিক আছে ওঠেন আপনারা, এরপরে একটা কথাও বলবেন না, যদি কথা বলেন তাই দেহ থেকে মস্তিষ্ক পৃথক হয়ে যাবে, সাবধান, আর কথা বলবেন না, ওঠেন। তো সে 1000 সৈন্য, তার মধ্যে 4 জন মানুষ কী করবে? এদেরকে এই অবস্থায় নিয়ে মাবিয়া মদিনার মসজিদে ঢুকলো এবং সে এত বড় মুসলিম জাহানের শাসক, মানুষ তো মসজিদ ভরে গেল, মাবিয়া আসে, তিনি মসজিদের মেম্বারে বসলেন এবং ওই 4 জন লোক তার সামনে বসা এবং 1000 সৈন্য নিয়ে তাদেরকে ঘেরাও করে সে বসা মেম্বারে। এমত অবস্থায় মাবিয়া মেম্বারে খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে উনি বললেন যে আপনারা এতদিন যে 4 জন লোকের অপেক্ষা করছিলেন যে এরা বয়াত গ্রহণ করলে আপনারা বয়াত গ্রহণ করবেন, সেই 4 জন নেতা আমার সামনে আসে, তারা বয়াত গ্রহণ করেছেন, আপনারা বয়াত গ্রহণ করেন। এটা শুনে সবাই দেখে যে হ্যাঁ 4 জন নেতা তো সামনেই তো আসে। তো এরপরে সবাই ইয়াজিদের বয়াত করলো, ইয়াজিদের পক্ষে মাবিয়া বয়াত গ্রহণ করলো। এইভাবে ইয়াজিদের বয়াত মদিনায় হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন অন্যরা বলে যে কি ব্যাপার, আপনারা এতদিন বয়াত করলেন না? তখন ওরা বলে আমরা এখনও করিনি বয়াত। তো বললেন না কেন কিছু? তো বললে আমাদের গর্দান ওইখানেই পৃথক হয়ে যেত, আমরা বলতেও পারছিলাম না। এইভাবে ধোঁকাবাজি করে মদিনা থেকেও ইয়াজিদের পক্ষে বয়াত নেওয়া হয়েছিল। সম্মানিত সুধী, এগুলি আমাদের আলোচ্য বিষয় না হলেও যেহেতু মানুষ জানতে চায়, মানুষ ইনকুইজিটিভ, ইতিহাস সম্পর্কে মানুষের একটা আগ্রহ থাকে, কাজেই ইতিহাস বলার ক্ষেত্রে আমরা কোনোভাবেই জনপক্ষপাতিত্ব না করি, যেটা সত্য ইতিহাস সেটা আমরা বলার চেষ্টা করছি। এভাবেই ইয়াজিদের বয়াত হলো। তো এই ইয়াজিদের বয়াতের আগেই আর একটা জঘন্য ঘটনা ঘটেছে মাবিয়ার জীবনে। সেটা হলো হজর ইবনে আদিকে হত্যা করা। বিখ্যাত সাহাবী হজর ইবনে আদি, যাকে হজরুল খায়র বলা হয়তো উত্তম হজর,
এই হজর ইবনে আদিকে হত্যা করা হয় সেটা কিন্তু এজিদের মানে বয়াতের আগে। এজিদের বয়াতটা শুরু হয়েছে অনেক আগেই, কিন্তু এটা 55 হিজরিতে এটা সম্পন্ন হয়েছে। এজিদের বয়াতটা চূড়ান্ত হয়েছে 55 হিজরিতে। আর হজর ইবনে আদির কতলটা হয়েছে তার আগে। হজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কতলের ঘটনা হলো যে মাবিয়া ক্ষমতায় আসার পরপরই সে নিজে এবং অন্যান্য সকল প্রাদেশিক গভর্নরকে আদেশ দিয়ে দিয়েছে যে জুমার খুতবায় হজরত আলী রাদিয়াল্লাহু হাসান হোসেন তাদেরকে গালিগালাজ করতে হবে, তাদের দুর্নাম করতে হবে, যে কোনোভাবে তোমাদের করতে হবে। তো এখন ওনার অধীনে যারা প্রাদেশিক গভর্নর তারাও এটা করতে বাধ্য। এই জন্য মুগির ইবনে শোবা, আমর ইবনে আস এরা কিন্তু আসলে অত্যন্ত নামি দামি সাহাবী এবং এরা ইসলামের বহু সেবা করছে। এটা মানে অবাক কাণ্ড লাগে। এই আমর ইবনে আস মুসলমানদের পিছনে কত যুদ্ধ করেছে মুসলমানদের পক্ষে, এবং সে কতবার সেনাপতি হয়েছে, কত দেশ জয় করেছে। আর মুগিরাও এরকম একজন বিচক্ষণ সাহাবী, এবং এরা সিনিয়র সাহাবী। এরা হুদায়বিয়া সন্ধির মুগিরা হয়েছে আগেই মুসলমান, আর আমর ইবনে আস ইসলাম গ্রহণ করেছে হুদায়বিয়ার পর, খালিদ ইবনে ওলীদ, আমর ইবনে আস। তো এরা এত মানে বিখ্যাত যোগ্য সাহাবী হওয়ার পরেও কিভাবে যে এটা হলো, এটা আমাদের মানে অবাক লাগে। আমরা এটা ভেবে পাচ্ছি না যে এটা কেমন করে এটা হলো। এখন এরা ওই মাবিয়া বলছে, তখন ওই জুমার খুতবায় এরা আলীকে গালিগালাজ করছে। এখন হজর ইবনে আদি উনি সাহাবী, উনি এটা সহ্য করতে পারছেন না। উনি এই জন্য মুগিরাকে গালমন্দ দিতে, এই তুমি এইটা কেন আলী বললা, আমর ইবনে আজকে বলতে তুমি এটা কেন বললা। তখন এরা মোটামুটি ওনার সাথে তর্ক না করে এটা অন্যভাবে নরমভাবে ওনাকে বুঝিয়ে শুনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু এই যে জিয়াদ ইবনে আবিহে, জিয়াদ ইবনে সুবাইয়া, এ যখন কুফার গভর্নর হলো, বসরার গভর্নর, প্রথমে সে বসরার গভর্নর হয়েছিল, তারপরে কুফা গভর্নর যখন হলো তখন কিন্তু মুগিরা ইন্তেকাল করেছেন। তো এই কুফার গভর্নর হওয়ার পরে কুফার জামে মসজিদে একদিন জুমার নামাজে জিয়াদ ইবনে সুমাইয়া, সে যুগে কিন্তু রাষ্ট্রপতিরা সকল জামে মসজিদের ইমামতি করতো। ইসলামে এটাই বলে যে একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রীয় যে প্রধান, সে যে শহরে বা যে অঞ্চলে থাকবে সেই অঞ্চলের ইমামতি সে করবে, এবং ওইটা ওই বেতনের মধ্যে শামিল। ইমামতির জন্য আলাদা কোনো বেতন ধার্য ছিল না। তো এখন এই জিয়াদ ইবনে সুবাইয়া জুমার খুতবায় বিলম্ব করছে, মানে গালি গালাজ, মানে বিভিন্ন খারাপ কথাবার্তা খুতবায় বলছে। তখন হযরত ইবনে আদি বলছে যে তুমি নামাজ শুরু করো, নামাজের পার হয়ে যাচ্ছে, তুমি নামাজ পড়ো, শুরু করো। শোনে না, ওই গালি গালাজ বকাবকি করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন হযরত ইবনে আদি একটা কঙ্কর নিক্ষেপ করলো, একটা পাথরের টুকরা ওর গায়ে নিক্ষেপ করলো। এই কঙ্কর নিক্ষেপ করার পরে ও মানে আর খুতবা সামনে বাড়ানো, নামাজ পড়ালো। নামাজ পড়ানোর পরে এই ঘটনাটা সে মাবিয়াকে জানালো। যেহেতু ও তো জুনিয়র মানুষ, ও তো হযরত ইবনে আদির সাথে কথা বলার বা তার প্রতিবাদ করার ক্ষমতা ও রাখে না, সে হলো সিনিয়র সাহাবী। তো মাবিয়ার কাছে খবর জানালো যে আমি বসরায়, আমি কুফায় জুমার খুতবা দিচ্ছিলাম, সেখানে আমাকে এইভাবে অপমান করা হয়েছে। তো এই খবর শোনার পরে মাবিয়া হযরত ইবনে আদিকে ডাকলেন। ডাকার পরে তাকে হযরত ইবনে আদি তাকে নিয়মিত সালাম করলেন, আমিরুল মুমিনিন বলে সম্বোধন করলেন। তখন মাবিয়া বলে যে আমি আমিরুল মুমিনিন, তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। এই বলে আমির মুআবিয়া তাকে হত্যার আদেশ দিল, এবং হযরত ইবনে আদিকে সেখানে হত্যা করা হলো নির্মমভাবে। তিনি সাহাবী, তিনি শাহাদাত বরণ করলেন। তো এগুলি মর্মান্তিক ইতিহাস, আমরা কি আর বলবো। ইবনে মাসউদের কথাটাই বারবার আসে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলেন যে কোরআনে যখন এই আয়াত নাযিল হলো মিনকুম মাইরুদুদ দুনিয়া ওয়া মিনকুম মাইরুদুল আখিরা, আমি তখনই বুঝতে সক্ষম হয়েছি যে সাহাবীদের মধ্যেও দুনিয়া তলবকারী, দুনিয়া আকাঙ্ক্ষাকারী মানুষ সাহাবীদের মধ্যে আছে। এটার আগে আমি বুঝতাম না। আর আয়াতের ভাষ্য হলো যে দুনিয়া তলবকারী হলো বেশি, মিনকুম মাইরুদুদ দুনিয়া ওয়া মিনকুম মাইরুদুল আখিরা। দুইটা বস্তু যদি একসঙ্গে উল্লেখ করা হয়, একই আয়াতে উল্লেখ করা হয়, তো এখানে কোরআনে একটা আয়াতে দুইটা বস্তু উল্লেখ করা হয়, তো প্রথম যেটা উল্লেখ করা হয় সেইটা হলো বড়, সংখ্যায় বেশি। তো মিনকুম মাইরুদুদ দুনিয়া ওয়া মিনকুম মাইরুদুল আখিরা, তোমাদের মধ্যে বড় দলটা হলো দুনিয়া কামনাকারী। এবং এটাই আল্লাহর কোরআনের কথা বাস্তবায়িত হলো যে অধিকাংশ মুসলমানরা দুনিয়া তলবকারী হওয়ার কারণেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে পরাজয় বরণ করেন।
তাহলে আলিয়াদের মতো সাহাবী মাঠে পরাজয় বরণ করবে, এটা কল্পনাই করা যায় না। যে মুসলমানদের মধ্যে আল্লাহ রসুল নবুয়ত লাভ করেছেন, খাদিজা ঈমান আনছেন, তারপর হযরত আলিয়াদ ঈমান আনছেন 10 বছর বয়সে, এবং সারাটা জীবন আল্লাহ রসুলের সাথে ছিলেন যেই সাহাবী, যাকে বলা হয় আল্লাহ রসুল বলেছেন যে আনা মদিনাতুল ইলমি আলিউন বাবহু, যে জ্ঞানের শহর আমি, আর এই শহরের দরজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এবং সবচাইতে ন্যায় বিচারক ছিলেন তিনি। ওয়াকজাম আলী, আল্লাহ রসুল বলেছেন আলী সবচাইতে ন্যায় বিচারক। সেই লোকটাকে মুসলমানরা পরাজিত করলো এবং মুসলমানদের অবস্থানকালেই তিনি অপমানিত হলেন, এবং এভাবে তার জীবন পৃথিবীতে চলে গেল। হাসরের ময়দানে আমরা সবাই বিচারের সম্মুখীন হব। আল্লাহই ভালো জানেন যে এই ফয়সালাগুলো আল্লাহ তিনি করবেন। তা আমরা তো জানি যে আল্লাহ সবসময় ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচারই করবেন, তিনি কারো পক্ষপাতিত্ব করবেন না। এভাবে হজর ইবনে আদিকে কতল করা হলো। আর এরপরে ইয়াজিদের মনোনয়ন দেওয়া হলো। মুআবিয়ার আর কিছু বাকি থাকলো না। এভাবে মুআবিয়া দীর্ঘকাল সে রাজত্ব করলো এবং 19 বছর পর্যন্ত স্বাধীনভাবে সমগ্র মুসলিম জাহানের শাসক হিসাবে কাজ করে গেল। এবং তার শাসন আমলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় ছিল, কোনো মানুষ মাথা না উঁচু করতে পারে নাই। শান্তি শৃঙ্খলা বজায় ছিল, সুন্দরভাবে দেশ পরিচালনা করছে এবং দেশ পরিচালনার যোগ্যতাও তার মধ্যে ছিল। তো এভাবে সময়গুলি তার পার হলো। তার জীবনে 49 হিজরিতে সে একবার কনস্টান্টিনোপলে অভিযান চালিয়েছিলেন। সেই অভিযানে মুসলমানরা কনস্টান্টিনোপল জয় করতে পারে নাই। সেই যুদ্ধে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেছিলেন এবং সেখানে তিনি শাহাদাত বরণ করেন। এবং সেই কনস্টান্টিনোপলের শহরের দেওয়ালের বাইরে তার সেখানে কবর দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে 1453 খ্রিস্টাব্দে মুসলমানরা যখন কনস্টান্টিনোপল জয় করেন, তখন তার মাজার আবিষ্কার হয় এবং সেখানে বিশাল এক মসজিদ নির্মাণ করা হয়, যে মসজিদের একটা গম্বুজে 30 পারা কোরআন শরীফ খোদাই করা ছিল। তো আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী ছিল যে মুসলমানরা রোম জয় করবে। এটা খন্দকের যুদ্ধে তিনি আল্লাহ রসুল ঘোষণা করেছিলেন, কিন্তু সেটা বাস্তবিত হয়েছে আল্লাহ রসুল উম্মতের দ্বারা। তো এভাবে মুআবিয়ার সময়টা পার হয়ে গেল এবং মুআবিয়া শেষ পর্যন্ত 19 বছর রাজত্ব করার পরে সে অসুস্থ হয়ে পরে তখন এজিদ স্থানে ছিল না। তো এজিদের জন্য সে যে ওসিয়াত পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে যে আমার ওসিয়াতটা যেন এজিদকে পৌঁছিয়ে দেওয়া হয়, আমি হয়তো আর বাঁচব না। সে বলল যে ছেলে, তোমার জন্য আমি কোনো কাটা আমি রাখি নাই, তোমার জন্য আমি সমস্ত পথকে আমি পরিষ্কার করে দিয়েছি। তবে আমার মৃত্যুর পরে তুমি এখনও 3টা লোক, অর্থাৎ ওই 4 জন বুজুর্গ যে ছিলেন, ওর মধ্যে আব্দুর রহমান আবু বকর 58 হিজরিতে মারা গেছেন, রজন। এরপরে বাকি যে 3 জন আছে, ইমাম হোসেন, আব্দুল ইবনে জুবায়ের আর হলো আব্দুল্লাহ ইবনে ওমর। তো মুআবিয়া এই 3 জন সম্পর্কে বললেন যে আব্দুল্লাহ ইবনে ওমর বয়স হয়ে গেছে এবং ইবাদতে সে দুর্বল হয়ে পড়ছে, ইবাদত করতে করতে সে দুর্বল হয়েছে, কাজে সে রাজনীতির মধ্যে আসবে না। এরপর থাকে ইমাম হোসাইনের পক্ষ অবলম্বন করে ইরাকি কুফাবাসী তারা আবার আন্দোলন করতে পারে যে ইমাম হোসাইনকে যদি তুমি আয়ত্ত করতে পারো, তুমি তার সাথে ভালো ব্যবহার করবে, তাকে ক্ষমা করবে, সে আমাদের নিকটতম আত্মীয়। কিন্তু আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের আছে, সেও শক্তিশালী, সে যদি তোমার বিরুদ্ধে অস্ত্র ধরে এবং তাকে যদি তুমি কাবু করতে পারো, তো তাকে তুমি টুকরা টুকরা করে ফেলবে। এই সমস্ত ওসিয়াত বলেছে যে যখন পুষিয়ে দেওয়া হয়। এভাবে মুআবিয়া 1 রজব 60 হিজরিতে সে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে। এভাবেই তার জীবন সমাপ্তি হয়। সে 22 বছর সিরিয়ার গভর্নর ছিল এবং 19 বছর সমগ্র মুসলিম জাহানের শাসক ছিল। তার যোগ্যতা সম্পর্কে আমরা কেউ অস্বীকার করব না, সে একজন যোগ্য শাসক ছিলেন। কিন্তু ক্ষমতার ব্যাপারে সে যে কাজটা করেছেন সেটা পৃথিবীর মানুষ জানে এবং এটা সবাই কম বেশি জানে যে এজিদকে ক্ষমতায় বসানো, এটা তারা দুনিয়ার মুসলমানরা এটা কোনোভাবেই এটা সমর্থন করে না। তো এভাবেই তার সময়টা পার হয়েছে। এজিদ পরে চলে আসার পরে কবর উপরে জানাজার নামাজ পড়েছেন। মুআবিয়া জানাজা নামাজ পড়ে, দোহাক নামে সাহাবী তার জানাজা নামাজ পড়েছে। এভাবেই মুআবিয়ার জীবন সমাপ্তি হয়। রজব মাসের 1 60 হিজরিতে মুআবিয়া পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবেই এই ঘটনার সমাপ্তি। এরপরে এজিদের শাসন আমল শুরু হবে।
তো সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আবার আলোচনা করব।